আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত এক আলেম, দলমত নির্বিশেষে সর্বজন শ্রদ্ধেয় একজন আলেম। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে ফাঁসি দেওয়ার জন্য আওয়ামী লীগ একটা হিন্দু সাক্ষী রেডি করছিল, নাম সুকরঞ্জন বালি। হিন্দু সাক্ষী তারে শিখায় আনছে। সাইদি রাহিমাহুল্লাহর বাড়ির পাশে বাড়ি ফিরোজপুরে। তারে শিখায় আনছিল যে তুমি গিয়া আদালতে বলবা যে সাইদি হলো রাজাকার, আমাদের এলাকায় অনেক নির্যাতন অত্যাচার করছে, আমার পরিবারের উপর নির্যাতন করছে, আমরা তার ফাঁসি চাই, এটা তুমি আদালতে গিয়া বলবা। এই সুকরঞ্জন বালি আদালতে আয়া কয়, সাইদি সাহেব খুব ভালো মানুষ আছেন হুজুর, আমি তা কইতাম না। সুবহানাল্লাহ বলবেন না? যেমনি খালি কইছে সাইদি সাহেব ভালো মানুষ আছেন, আমি তা কইতাম না। নাই যাই নাই। ওমা হাইকোর্টের সামনে থেকে সাক্ষী নাই, হুট কইরা নাই নাই নাই, হঠাৎ কইরা হঠাৎ করে জীবিত হয়েছে, জাগ্রত হয়েছে ইন্ডিয়া। হাইকোর্টের সামনে থেকে সাক্ষীরে ধরে নিল কেডা? ইন্ডিয়া। হাসতেছেন বুঝেন? আপনার রাষ্ট্র তো রাষ্ট্রই নাই মিয়া, আপনি ক্ষমতার আশায় বসেছেন। আপনার রাষ্ট্র নাই, আপনার বালু নামাইতে পারেন না ইন্ডিয়ার লাগে মেয়ে, আপনি জানুনি না। আপনার অঞ্চলের মানুষ এই বালুটা নামায়া হাজার হাজার মানুষের রিজিকের ব্যবস্থা হইতো। এই শয়তানের দল এই বালু নামানো, নুড়ি পাথর নামানো বন্ধ রাখছে। কেন? কারণ নুড়ি পাথর এবং বালু সব তারা বিক্রি করবো বাংলাদেশে। এই পাথর বালু সব ইন্ডিয়ারা বিক্রি করে। বাংলাদেশের যতগুলো পাথরের ডিলার আছে জিজ্ঞেস করে দেখেন যে পাথর তারা কই থেকে আনে। কেন ইন্ডিয়া থেকে আনবে? আমার দেশের সম্পদ না? আমার দেশে আছে না? দুর্গাপুরে আছে না? সারা দেশে আমার দেশের সম্পদ যায়। এরা এগুলো বন্ধ রাখবে কেন? এই হিন্দুত্ববাদীদেরকে আপনারা যদি না বুঝেন, আপনারা তো গদ বাঁধা জিন্দিগি পার করতেছেন। সোহালে গরুটা লয়ে জানলাম হির বাইরে এই চিন্তা চেতনা রাখেন না, বুঝবেন না, সব সমস্যায় পড়বেন। আলোচনা শুরু করছিলাম সূরাতুল আরাফের ৯৬ নম্বর আয়াত দিয়া। এই সব সমস্যার সমাধান এক জায়গায় কইছিলাম। সব সমস্যার সমাধান কয় জায়গায়? এক জায়গায়। এটা বইলা শেষ করবো, মনে রয়েছে। সুকরঞ্জন বালি বাংলাদেশ থেকে গুম হইল, পাওয়া গেল কই? বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব বাংলাদেশ থেকে গুম হইল, পাওয়া গেল কই? উসমান হাদি ভাইয়ের খুন করলো ঢাকায়, পাওয়া গেল কই? আবু সাইদ মীর মুগ্ধ খুন হইল, খুনি হাসিনারে পাওয়া গেল কই? মালকায়াটা লইয়া থাকা কামাল পাওয়া গেল কই? যেটা আসিন না স্বরাষ্ট্রমন্ত্রী আগের, সার্বক্ষণিক মদ খায়া মালকায়াটা লইয়া থাকতো। এই মালখোর কামাল এরা পাওয়া গেছিল কই? তাইলে বুঝেন সব খুনিরা খুন করে, বাংলাদেশও পাওয়া যায় কই? আমার রাষ্ট্র আর রাষ্ট্র আছে। রাষ্ট্র আপনারা বুঝেন, রাষ্ট্র এমন এক জিনিস যেটার মধ্যে নিরাপত্তা থাকবে। রাষ্ট্রের প্রথম শর্ত কি? রাষ্ট্রের এমন একটা সেনাবাহিনী থাকবে, এমন একটা গোয়েন্দা সংস্থা থাকবে যারা দেশকে নিরাপত্তা দিতে সক্ষম। কথা বলেন না কেন? রাষ্ট্র বলা হয় এমন জিনিসকে, রাষ্ট্র বলা হয় এমন জিনিসকে যা তার জনগণকে এমন একটা সেনাবাহিনীর মাধ্যমে, এমন একটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তার রাষ্ট্রের জনগণকে নিরাপত্তা দিতে সক্ষম। আপনি বলেন ঢাকা শহরে সারা দেশের পরিচিত একটা যুবক এইভাবে দিনে দুপুরে খুন হয়েছে, খুনি ৫ ঘন্টা পরে ইন্ডিয়া ফালাই গেল, এটা কোনো রাষ্ট্র? আমনের কাছে রাষ্ট্র মনে হইতেছে? আমনে গদবাদা জিন্দিগি তো আমনে মনে হতো আমি তো বাচ্চা আছি, যদি আমনে মরবানি দিন বুঝবাইন। ওমা মগবাজার ফ্লাইওভারে হুট করে, ফ্লাইওভারের উপরে আমি এই দিন ঢাকা যাইতেছি, আমি কিছুক্ষণ আগে মগবাজার পারিছি, হুট করে কেটা জানি বোমা ফালাইছে, একজন লোক মারা গেছে। এটা কোনো রাষ্ট্র হইল? মানে যার মন চাইতেছে যেন মন চায় মানুষ মেরে ফেলতেছে, আবার কেডা মারতেছে এটাও কোন যায় না। আমি একটা কথা বলি, ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার সাথে এই দেশীয় চর গোয়েন্দা সংস্থার কিছু দালালরা এগুলোর সাথে জড়িত। এই দালালরা এখনো আওয়ামী লীগের দালালি করতেছে দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশের সব কিছুকে বানচাল করবার জন্য এরা প্ল্যানিং করে এগুলো করতেছে। প্রিয় হাজিরিন, এই কথাগুলো আমাদের আপনাদেরকে কেন বলতে হয়? মুসলিম উম্মাহ সজাগ থাকেন। আপনারা তো বিশেষ করে কলমাকান্দা, দুর্গাপুর যারা সীমান্ত অঞ্চলের মানুষ, খুবই রিস্কের মধ্যে আছেন, বুঝতেছেন না, খুবই রিস্কি জিন্দিগিতে আছেন। এই হিন্দুত্ববাদীদের এক বিরাট স্বপ্ন এই বাংলাদেশ দখল করা।
তাদের বড় মানচিত্র যেটা অখণ্ড ভারত, এই মানচিত্রের মধ্যে আমাদের বাংলাদেশ পাকিস্তান এই রাষ্ট্রের নামই নাই। তাদের রাষ্ট্রের বড় মানচিত্রের মধ্যে আমাদের বাংলাদেশে কি নাই, তারা নাম বলে বিশ্বাসই করে না। আচ্ছা, জীবনে কোনোদিন চিন্তা করছেন, মুরব্বীরা আসুন, যুবক ভাইরা যারা বুঝমান সবাইরে একটা কথা প্রশ্ন করি, জীবনে কোনোদিন চিন্তা করছেন হাইরি 47-এ দেশ ভাগ হইল, 1947-এ ধর্মের উপর ভিত্তি কইরা দুইটা রাষ্ট্র আলাদা হইল। কিসের উপর ভিত্তি কইরা? হিন্দুদের আধিপত্য অধিক, হিন্দু থাকবার কারণে একটা রাষ্ট্রের নাম হলো হিন্দুস্তান, ভারত না। তখন রাষ্ট্রের নাম কি ছিল? আরেকটা রাষ্ট্রে অধিকাংশ মুসলমান হওয়ার কারণে সেটার নাম হলো পাকিস্তান, মানে পাকিস্তান, ধর্মীয়ভাবে পাক, এই জন্য কি বলা হইল? আমাদেরটা হলো পূর্ব পাকিস্তান, ওইটা হলো। মুরব্বীরা সামনে রেখে সবার একটা প্রশ্ন করতেছে, জীবনে কোনোদিন চিন্তা করছো একটা দেশ এবার 2-3 হাজার কিলোমিটার দূরাত কিভাবে হয়? হাস্যকর না? মানে কই পাকিস্তান আর কই বাংলাদেশ, এইভাবে পুরা ভারতের মাথার উপরে দেয়া এত বড় একটা জগদ্দল পাথর, এত বড় একটা দানবের উপরে দেয়া এই হাজার হাজার কিলোমিটার দূরে এটা একটা গ্রাম হইতে পারে? আপনারা একটা কথা জিজ্ঞেস, আপনারা এলাকার নাম কি সতরংপুর না? মনোরঞ্জন সতরংপুর, এটা কোন থানা পড়ছে? জেলার নাম কি? কুড়িগ্রামে আরেকটা সতরংপুর আছে, কোন জায়গায়? কথার কথা ধরেন কোথায়? আচ্ছা, এখন যদি কোন যা যে কুড়িগ্রামের সতরংপুর আর এই কলমাকান্দার সতরংপুর দুইটা এক গ্রাম, দুইটার মেম্বর একটা, কোন আপনারা হাসি মারছেন, কোন কিন্তু টি হাসি মারছেন, বুঝাল চল। তাইলে বাংলাদেশের লগে পাকিস্তানি বা রাষ্ট্র হয় কেমনে? এই শয়তানিটা ইংরেজরা আর হিন্দুরা মিল্লা করছিলই। ইন্দিরা গান্ধী ওই সময়ের যারা প্রভাবশালী হিন্দু নেতা ছিল, এদের প্ল্যানিং ছিল যে আজ হোক কাল হোক বাংলাদেশের সাথে পাকিস্তানের মিলতো না, বনিবনা হইতো না, ঝামেলা ওইবই, আর বাংলাদেশটা আমরা দখল করব। চিন্তা করেন, এই দুইটা কি দেশ হয়? এই এত দূরাত্তে হে নবুয়ে থেকে নিয়াজি ভুট্টু এরা বাংলাদেশ শাসন করতে পারবো, আর এই নবুয়ে থেকে শেখ মুজিবুর রহমানের কথা পাকিস্তানিরা মানবো? সাদ্দাম এখন জি ঠিক মতো এই এলাকার এমপির কথা শুনছে না, কলমা আন্দার লোকের কথা দুর্গাপুরের লয়ে শুনে না, কথা কন্যা না করে কলমা আন্দার এমপির কথা দুর্গাপুরের উপজেলা চেয়ারম্যান শুনছে না, অথচ একই দল করে। আর এই পাকিস্তানের এক নেতার কথা বাংলাদেশের লোকেরা শুনলবো, আর বাংলাদেশের নেতার কথা পাকিস্তান শুনলবো, এটা কোনো কথা হইল? এই হাস্যকর দেশ কেন বানাইলো? আমি আপনাদের অঞ্চলের উদাহরণগুলো দিলাম, এই অঞ্চলের সব রাজনীতি পলিটিক্স এটা আমার মস্ত, সব জানি। আমি ছোটোবেলাতেই রাজনীতি সচেতন এবং রাজনীতির ব্যাপারে আমার খুব ইন্টারেস্ট। আমি ছোটোবেলাতে রাজনৈতিক পড়াশোনা, রাজনৈতিক সারা দেশের হালচাল আমার লগে বইলে আমি 5 মিনিটে কই দিতে পারবো। কথা বুঝছেন না? ইনশাল্লাহ এটা আমি সব খবর রাখি। আমি চালতে বাইরে আয়, আমার মামা এনে আছে, আরো কয়েকজন আছে, জিজ্ঞেন যে আগামীতে কি হইব, হাসিনা কবে যাইতেছে বা কি হইতেছে, এরপরে সরকারটা কি হইব, সব কইসলাম। মনে হয় না যে হুজুর এটি সাড়াম সারতেছে, লেডি আন্দাকে খবর লইন যে লেডির কান্দার যুবক পোলাবান্ডি সহ জানে। আলহামদুলিল্লাহ, এটা আমি কইসলাম। এই জন্য আপনারা একটা কথা কয়ে যায় যে এই চক্রান্তগুলো করাই হয়েছে এই জন্য যে আজ হোক কাল আমরা দেহায়াম যে আমরা পাকিস্তানের লাগে তোমরা যুদ্ধ লাগছিন, আর আমরা তোমরা হেল্প করছিলাম, কেউ ছিলাম হেল্প করছিলাম, কখন তোমরা সহযোগিতা করছি, কখন তোমরা আমরা গোলামি করো। কথাটা বুঝছেন না? এটা অনেকটা বড় হইলো এর মনে হয় আপনার এক লোকের লোক কাজে লাগছে, এক বাড়ির লোক আরেক বাড়ির কাজে লাগছে, ওর আপনার পাশের বাড়ির এক লোক আপনার লোকে লাঠি লইছে, কি হচ্ছে লাঠি লইছে, লাঠি লওয়ার পরে ওই যে দল আরেক দল হইছে, আপনার লোক একজন মোহাব্বত আছে পাশের বাড়ির আরেক বেটার লোক কাজে লাগছে, একটু দূরাত কি হচ্ছে কথা কুঞ্জে বেড়ান, কথা বুঝুন না কি একটা গ্রাম বাংলার ভাষা করতেছি, সহযোগিতা করছে, কি হচ্ছে কথা কন্যা করে আপনার লোকে দূরার একজনের কাজে লাগছে, আপনার পাশের বাড়ির লোকে আপনার কি হচ্ছে ও মায় অনি হেল্প করছে, এই লোক তো ভাগ্যে গেছে গা, কারণ আপনি সেরি বিয়া দিলে হল কই দল লাগবে, আপনি সেরা বে হল্লে হল্লে কই করার লাগবে, আপনি স্যাররা কোনো সারি হরাবেন এটা কল লাগবে, আপনি কাল কি চুক্তি করবেন ব্যবসা করবেন এটাও কল লাগবে। ইন্ডিয়ার ভাবটা অনেকটা এরকম হয়েছে না? এটা আওয়ামী লীগ বুঝতো না, কারণ এরা তো গোলামের জাত, গোলামি করতে করতে এরা শুয়ে গেছে গা।
যদি বুঝতো যে ইন্ডিয়া কেন আমাদের উপর এমন করবে, যদি বন্ধুত্ব হয় তাহলে সীমানার মধ্যে গুলি করে পাখির মতো কেন আমাদের মানুষদেরকে মারবে? এটার নাম বন্ধুত্ব। এই বাংলাদেশে কোনোদিন বাংলাদেশের বিজিবি বিডিআর কখনো কি কাঁটাতারের বেড়াই এভাবে অনর্থক ভারতের লোকদেরকে মারছে? তা আমরা লোকেরা এইভাবে ভর্তি মারতো কে? এরপরে ওই গোলামটি বুঝে না, মানে ওই যে আল্লাহ মাফ করুক কি কই আমি, তো আমার প্রতি রাগ করে এর আর বিবেক না কুত্তা পেশাব করে দিছে নাইলে। আরে ভাই আজীব কথা, বন্ধু আমার কেমন এটা যে আমাদেরকে তিস্তার পানি দেয় না, পুরা কুড়িগ্রাম অঞ্চল রংপুর অঞ্চল এই চাষাবাদ করতে পারে না, যখন চাষাবাদ করার সময় তখন পানি আটকায় রাখে, আবার যখন বন্যার সময় সব পানি ছেড়ে দিয়ে মানুষের বাসায় লই জায়গা। আচ্ছা এইরকম বন্ধু তাকে শত্রু ধরার আছে? হ্যাঁ, যেই বন্ধু যখন হাহাকার পানি দেয় না খাইতো, আর যখন বন্যা আইছে তখন মুত্যা দেয়, এটার নাম বন্ধু? আওয়ামী লীগের এটাই বন্ধু। ওই যে আব্দুল মুমিন একটা আছেন, আমি আব্দুল শয়তান রাহি পররাষ্ট্রমন্ত্রী, হয়তো আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারত বাংলাদেশের সম্পর্ক কি সম্পর্ক মনে নাই না? আপনারা বানাই কইতেছি এটি শয়তানের বাচ্চাতে স্বামী কেডা স্ত্রী কেডা? হিন্দু বেড়ার হাসিনার স্বামী বানাই স্ত্রী, কথা তো একটা মিলন লাগবো। হাসিনার বাংলাদেশের তো আর স্বামী অন্যের কোনো ভাব নাই, মানে এটা গপ্পের কোনো ভাব হইল স্বামী স্ত্রী সম্পর্ক এই সেই। কেন এরা দালালি করতো জানেন? এরা দালালি করতো ক্ষমতার জন্য। কিসের জন্য? ক্ষমতার জন্য। কইব হুজুর আওয়ামী লীগের যেটি আছে হুজুর আমরাই খালি করি, সব দলই করে। আরে বাংলাদেশে যেই দলই হোক আমরা এই প্রশ্নে একমত এবং সুস্পষ্ট কথা, যে কোনো দল ভারতের দিল্লির গোলামি করবে ইনশাআল্লাহ কথা দিলাম অচিরেও এরাও লাথি খাবে। বাংলাদেশে সবকিছুর সাথে আপোষ করা যাইতে পারে, কিন্তু দিল্লির গোলামির সাথে আপোষ করা হবে এটা বুঝে না। যেই জাতি এখনো বুঝে না দিল্লি আমাদের সবচেয়ে বড় শত্রু, হিন্দুত্ববাদীরা আমাদের সবচেয়ে বড় শত্রু, এরা বুকার স্বর্গে বাস করে। আর যারা যেই প্রজন্ম বুঝে যে দিল্লি আমাদের ইসলামের এবং এই ভূখণ্ডের সবচেয়ে বড় শত্রু, এরা হলো সবচেয়ে বড় দেশপ্রেমী। হিন্দুত্ববাদীদেরকে যারা বন্ধু মনে করে এরা দেশদ্রোহী, এরা হলো বাংলাদেশের হিন্দুত্ববাদী রাজাকার। আমরা পাকিস্তানি রাজাকার কয় না, এরা কইবেন ভারতীয় রাজাকার। আমরা যারা ইসলামের পক্ষে কথা বলি, ভারতের বিরুদ্ধে বক্তব্য দেই, এরা কি কয়? আমরা পাকিস্তানি রাজাকার না রে বেটা। পাকিস্তান যে বাংলাদেশের উপর জুলুম করছে এটা আমরা স্বীকার করি। ৭১ আমাদের উপর জুলুম করছে, এই জুলুমটা রাজনৈতিক ছিল, করছে জেনারেলরা। পাকিস্তানের সাধারণ মানুষ করে নাই, জেনারেলরা করছে। এই সেনাবাহিনীর জেনারেলরা যেই আমাদের উপর জুলুম করছে, আজকে যারা চেতনার ট্যাবলেট বিক্রি করো, চেতনা, মুজিবের চেতনা, ৭১ চেতনা, বাঙালি চেতনা, এই চেতনা ব্যবসায়ীদেরকে বলি, এই আপনারা একটা প্রশ্ন করবেন এই চেতনা ব্যবসায়ীদেরকে, এই চেতনা ব্যবসায়ীরা ৭১ চেতনার ট্যাবলেট বিক্রি করো, তোমাদের বাপ শেখ মুজিব ৭১ পরে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তখন বুট্টুরে বাংলাদেশ লাল গালিচা সংবর্ধনা কেন দিছিল? প্রশ্ন করবেন এদেরকে। চেতনার ব্যবসা করো, পাকিস্তানের প্রধানমন্ত্রী বুট্টুরে বাংলাদেশে শেখ মুজিব কেন লাল গালিচা সংবর্ধনা দিল? তখন কোন চেতনা ছিল তোমাদের? ক্ষমতার চেতনা। ক্ষমতা মনে করেন আমরা ইসলামের কথা বলি, দ্বীনের কথা বলি, জনসমর্থন হয়। এখন তারা কি কইয়া, এই যে ফজু পাগলার মতো লোক কি কইয়া ভোট চাইব? দেখেন না একটা আছে না পাগল, হ্যাঁ কি কইব, হ্যাঁ খালি কয় চেতনা চেতনা, হ্যাঁ খালি চেতনা। হ্যাঁ কয় যে আলেমুল আমাদের গড়ে নাকি সন্তান যেন জন্ম না দেয়, মহিলাদেরকে বলে, নাউজুবিল্লাহ। এইসব চেতনা ব্যবসায়ীরা দুনিয়ায় টিকতে পারবে না। যারা আল্লাহর পক্ষে থাকবে, দ্বীনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, ওই যে একটা কথা কইছিলাম না যে একটা কথাই সব সমাধান, এটা হলো কোরআনের আয়াত সূরাতুল আরাফ ৯৬ নম্বর। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ঈমান আনতে, কি করতে? ঈমান আনতে। হে জমিনের বাসী, ওয়ালাউ আন্না আহলাল কুরা, হে জমিনওয়ালারা, আমানু, তোমরা যদি ঈমান আনতে, ওয়াত্তাকাউ, তাকওয়া অবলম্বন করতে,
দ্বীনের পথে অটল অবিচল থাকতে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে, নিজেদেরকে আল্লাহর পথে, ইসলামের পথে, শরিয়ার পথে পরিচালিত করতে। আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলেন আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বারাকাগুলো খুলে দিতাম। সমস্ত বারাকাগুলো তোমাদের জন্য খুলে দিতাম। আসমান এবং জমিনের যত বরকত আছে, সুবহানাল্লাহ। আস্তে আস্তে দেখবেন পেয়ারা ছোট হইতেছে, আস্তে আস্তে দেখবেন খেজুর ছোট হইতেছে, আস্তে আস্তে দেখবেন সমস্ত জিনিসপত্র কি হইতেছে, ফসল কমতেছে, জিনিসপত্র ছোট হইতেছে। কেন? বারাকা উঠে যাচ্ছে। ইসলামী শাসন নাই, কোরআনী শাসন নাই। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, 4 বছরে আফগান জাতি শরিয়ার উদনে পুরা ভূখণ্ড চেঞ্জ করে দিছে। আল্লাহু আকবার। পুরা ভূখণ্ড চেঞ্জ করে দিছে। পুরো পৃথিবীতে আফগানরা হয়েছে রোল মডেল। যে আফগান জাতিকে বলছিল, পুরা পৃথিবী বলছিল, আরে তালেবানরা স্বাধীন করছে, কি হয়েছে, তালেবানরা দেখবা খাওয়াইতে পারবো না, না খাওয়ায় মানুষ মরে যাবো গা। হয়েছিল কি কয় নাই? না খায়া মরে নাই। পুরো পৃথিবীতে 3 বছর যাইতে পারে নাই। 21 সালে স্বাধীন হয়েছে, 24 সালে আইসা পুরো পৃথিবীতে আফগান জাতি, আফগান মুদ্রা পুরা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আফগান জাতি এত উন্নত করছে। আমাদের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, উল্টা বইরা মঞ্চ ভাঙ্গা যাওয়ার বাংলাদেশ। এই 54 বছরের চেতনা ব্যবসার বাংলাদেশ দেখছি। এই 54 বছর চেতনার ব্যবসা কইরা বাংলাদেশের কোনো উন্নতি হয় নাই। চ্যালেঞ্জ করলাম, 4 বছরে আফগান জাতি যে উন্নতি করতে পারছে, এই উন্নতি আমাদের দেশে হয় নাই। চাকরি পাইতে হইলে এখনো যুবকের 10 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে, এই হলো উন্নতি। আস্তে আস্তে যুবকের চাকরি পাওয়ার ঘুষের টিহা বাড়তেছে, এটা হলো উন্নতি। আগে 3 লাখ দেওয়া লাগতো চাকরি করলে, পরে 5 লাখ, পরে 7 লাখ, তখন 10 লাখ, কোনো ক্ষেত্রে 15 লাখ। কথা কই না কেরে? এই হলো উন্নতি। রডের বদলে বাঁশ। উন্নতি কি? রডের বদলে বাঁশ। উন্নতি কি? যুবকদেরকে অটু পাস কি পাস? পড়ালেখা নাই, অটু পাস যে দিছে কখন বুঝতেন না। 5টা 7টা বছর গেল, এই ফুলাফান যদি অটু পাস দিছে, এটি যখন ডাক্তার হইব, সার্জারি আর অপারেশন করে সমানে রুগী মেরে ফেলবো, ইন্দা তখন বুঝদার ভাই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা, একবার নয়, 2 বার নয়, আরে বান্দা তুই ভুলে শয়তানের ধোঁকায় পড়ে মদ খেয়েছিস, কি হয়েছে? আয় ফিরে আয়। জিনা করে ফেলেছিস, তওবা কর, আল্লাহর কাছে ক্ষমা চা, ফিরে আয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা নামাজ পড়তে পারো নাই, তওবা করো। একবার যদি অন্তর থেকে কোনো ব্যক্তি খাঁটি তওবা করে, একবার যদি অন্তর থেকে আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ, অন্তর থেকে ডাক মারে, আল্লাহর আরশে কম্পন তৈরি হয়ে যায়। কোন গুনাহগার একটা নয়, 2টা নয়, 100 নয়, হাজারো লাখো ভুল কইরাও যদি একদিন নির্জনে মাওলারে ডাক দিয়া চোখের পানি চাইরা দিয়া কয় আল্লাহ অনেক ভুল করছি মালিক, আপনি আমাকে মাফ করে দেন, আর গুনাহ করব না। আমার মালিক বলেন, ওই চোখের পানিগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমার বান্দা খাঁটি দিলে তওবা করলে আমি এমন খুশি হই, আমার রসুল বলেন
মরুভূমির মধ্যে একটা উট হারায়া গেলে চারদিকে বালি আর বালি, তপ্ত রোদ, প্রচন্ড রোদের মধ্যে শরীর ঘামতেছে, ঘাম বয়া বয়া পড়তেছে। এমন অবস্থায় কোনো লোক উট আনছে, ওই উটে সে হাইটা হাইটা যাবে। উটের পিঠে একটু পানি ছিল, খাবার পানি এবং একটু খাবার জিনিস। ওই উটটা তার কাছ থেকে হারায়া গেলে তার মনে যেরকম খারাপ লাগে, তারপরে হুট কইরা ওই খাবার নিয়া ওই পানি নিয়া উট আবার চইলা আসলে যেমন খুশি হয়, কোনো বান্দা গুনাহের কাজ চাইরা তওবা কইরা আল্লাহকে সিজদা দিলে মালিক আরো বেশি খুশি হয়, আরো বেশি খুশি হন আল্লাহ সুবহানাল্লাহ। শুধু খুশি হন তা না, আল্লাহ বলেন দুনিয়ার কোনো মালিক, দুনিয়ার কোনো অফিস, দুনিয়ার কোনো আদালত একবার দুইবার তিনবার ভুল করলে তোমাকে ক্ষমা করে না। তিনবার ভুল, চারবার ভুল, পাঁচবার ভুল করলে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। কিন্তু তোমার আমার আপনার আমার মালিক কয় 1000 গুনাহ, লক্ষ গুনাহ করেও যদি খাটি দিলে তওবা করে ফিরে আসতে পারো, 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা আল্লাহ পরিবর্তন করে তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ কইতেন না? হাসান আমিসা করোনা সারা দেশে খুঁজা দেখবেন, বড় লোকরা বেশি ধরছে না ছোট লোকরা বেশি ধরছে? আরে গ্রামের মানুষ এটা বুঝছে না, চিন্তা হচ্ছে না। কে লকডাউন, বাসের বেড়া দিছে, লকডাউন উড়ে দেওয়া যাইতে না, কত লকডাউন গ্রামের মানুষের মানানোর সময় আছে। কেউ মারা গেছে, খেত চাকা গুছো লড়াইছে, জানাজা দিছে, সুবহানাল্লাহ। আর হ্যাঁ বড় লোকটা এই যাইস না, শোয়া যাবে না, পানি ধরা যাবে না, এই করছে না। পরে দিন শেষে বোঝা গেছে ওমা এটা কিড়া, আওয়ামী লীগের মন্ত্রী মরে যেতেছে গা, এমপি মরে যেতেছে গা। এটি তো সারা জীবন গ্লাসও আসিন, এসির ভিত্তে আসিন, ও সর্বনাশটা করছে। এসি শীতের মধ্যে বেশি ধরে, এসির মধ্যে আসিন যে করোনা আরো বেশি ধরিয়াল চাক গয়া। তাইলে বোঝা যায় করোনা ধরলে পৃথিবীর কেউর ক্ষমতা থাকে। তাইলে এই দুনিয়ার সুপার পাওয়ারের উপরেও একটা সুপার পাওয়ার আছে। কথা কই না কেন বেটা, সেনামি ওরণ নাকি এলাকার মানুষ দিকে সেনামি ওরণ নিয়েছে, সেনামিটা বাদ দেওয়ান লাগবে। আল্লাহর রস্তে আমরা সব কুরবান হয়ে যাম গা, সব ফিদা হয়ে যাম গা, বিনয়ী হয়ে যাম। আল্লাহর দুনিয়ার তাহি এক উম্মতের জন্য আরেক উম্মত ফিদা থাকবে, অন্তর থাকবে নরম, অহংকারী থাকবে না, আচরণ থাকবে বিনয়ী। তাইলে মানুষ ভালোবাসবো। মইরা যাইবেন তারপরেও লক্ষ লক্ষ মানুষ সামনে লাগি কানবো। আর নাইলে ক্ষমতার পাওয়ার দেখায় কিছুদিন টিকা ডাক্তার পাইন, শ্বাসটলো বাজারও আমনের বিরুদ্ধে কেউ কিছু কইতো না। তুমি মরিয়া দেখো আইন কবে কুত্তাটা মরছে, দেশটা বাজারিছে। কথা কই না কে? আর যদি অন্তর থেকে ভালোবাসা আদায় করতে পারেন, বড় দলের নেতা হইতে হবে না, প্রধানমন্ত্রী হইতে হবে না, মন্ত্রী হইতে হবে না। একটা ছোট্ট ছেলে বাতাস আর মুড়ি লয়ে ঘুরতো আর মানুষের কথা কইতো। সুবহানাল্লাহ, আমি নিজের চোখকে দেখছি হাজার হাজার মানুষ কাঁদছে।